আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 93 এর বিয়োগ করো 28 থেকে 35 নম্বর পর্যন্ত। দেখো এখানে আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। তাহলে দেখো কিভাবে করতে হয়। নম্বর 28 দেওয়া আছে বা প্রদত্ত রাশি তুলি 3a প্লাস 2b প্লাস c এবং 5a প্লাস 4b মাইনাস 2c। এখানে এই দুইটি রাশি দেওয়া আছে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। দেখো এত থেকে এত বিয়োগ করো, আমরা বিয়োগ করব। তাহলে এই যে রাশিগুলো যেমন দেখতে পাচ্ছি আমরা প্রথম রাশিতে 3টি পদ আছে, তদ্রূপ দ্বিতীয় রাশিতেও 3টি পদ আছে। রাশির প্রত্যেকটি পদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। রাশির সদৃশ পদগুলোর নিজ নিজ চিহ্ন সহ প্রক্রিয়া চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই বা লিখে পাই। এখানে দেখো 3a প্লাস 2b প্লাস c প্রথম রাশি লিখেছি। এখন দ্বিতীয় রাশি কি, এখানে 5a প্লাস 4b মাইনাস 2c। এখন আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ করব। সুতরাং দ্বিতীয় রাশির এই যে প্রক্রিয়া চিহ্ন সেটা পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস লিখতে হবে, এখানে প্লাস আছে মাইনাস লিখতে হবে, এখানে মাইনাস আছে প্লাস লিখতে হবে। এখন এই যে চিহ্ন পরিবর্তন করেছি এই চিহ্নগুলো যে যে পদের কাছে লিখেছি সেই পদের চিহ্ন মনে করে আমরা যোগ করব। যেমন এখানে 2c আছে, এর সাইন এটা ধরবো প্লাস সাইন, এখানে প্লাস সাইন, এখানে 2c আছে, এখানে 1c 1 উজ্জ্ব আছে, তাই 2 এর সাথে 1 যোগ করি তাহলে 3 হবে। এখানে আক্ষরিক প্রতীক বা অক্ষর প্রতীক হচ্ছে এখানে c। এখানে কি সাইন হবে, প্লাস সাইন হবে, কারণ এখানে দুইটি পদের সাইনেই হচ্ছে অর্থাৎ প্রক্রিয়া চিহ্নই হচ্ছে প্লাস। এখানে দেখো এখানে 4b এটা সাইন হচ্ছে মাইনাস, সুতরাং এটা এখানে 4b এটার সাইন হচ্ছে 4, এটা বড় ডিজিট 2 এর চেয়ে বড়, তাই এটা হচ্ছে মাইনাস সাইন, তাই এখানে মাইনাস হবে। 2তে প্লাস কিন্তু বড়টায় মাইনাস। 4 থেকে এখন 2 আমরা বিয়োগ করতে পারি, তাহলে 2 হবে। এখানে অক্ষর প্রতীক আছে b। এখানে কি, এখানে a আছে, প্রথমে a লিখে নেই। এখানে 5 এর সাইন হচ্ছে মাইনাস এবং 3 সাইন আছে প্লাস, সুতরাং বড়টির সাইন লিখতে হবে। 5 থেকে 3 বাদ 2 হবে, এটা হলো। এটা আমরা কি করেছি, বিয়োগ করেছি। এখানে সাইড নোটে লিখে দেব যে বিয়োগ করে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে অর্থাৎ তৃতীয় বন্ধনী দিয়ে আমাদের দেখাতে হবে তৃতীয় বন্ধনীর ভিতরে। তাহলে কি, অতএব নির্ণেয় বিয়োগফল মাইনাস 2a মাইনাস 2b প্লাস 3c, এটা হচ্ছে নির্ণেয় বিয়োগফল। দেখো আমরা এর বিকল্প নিয়ম করতে পারি, অর্থাৎ এখানে বিয়োগের প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন করে সরাসরি লিখে আমরা করতে পারি, অথবা আমরা এভাবেও বিয়োগ করতে পারি। দেখো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যেহেতু বিয়োগ করতে বলছে, তাহলে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি এভাবে লিখে আমি সংক্ষিপ্ত লিখি। এটা প্রথম রাশি এটা লিখলাম মাইনাস দ্বিতীয় রাশি, এভাবে করে লিখতে হবে। প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি সমান দেই। এইভাবে লেখার পরে এই পর্যন্ত লেখার পরে এরপর প্রথম রাশি মাইনাস দিয়ে দ্বিতীয় রাশি, প্রথম রাশি কি সেটা লিখতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি প্রথমে তুলতে হবে। এখানে 3a প্লাস 2b প্লাস c, এরপর হচ্ছে এই মাইনাস সাইন। দ্বিতীয় রাশি কি সেটা তুলতে হবে। দ্বিতীয় রাশি হচ্ছে এখানে 5a প্লাস 4b মাইনাস 2c এই তুললাম, ইকুয়াল দেই। এই যে ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী এর এখানে প্লাস সাইন ধরে নিয়ে প্লাস দিয়ে এখানে গুণ করতে হয়। প্লাস সাইন দিয়ে কোনো সাইনকে অর্থাৎ কোনো প্রক্রিয়া চিহ্নকে যদি আমরা গুণ করি তাহলে এই প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই যে মাইনাস সাইন দিয়ে যদি আমরা এখানে গুণ করি তার চিহ্নের বিপরীত হবে।
দেখো এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস লেখার প্রয়োজন হয় না, এখানে 3a আছে 3a লিখলাম। এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2b, এইখানে প্লাস, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস c, এই মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে মাইনাস হবে, এখানে 5a, এই মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে মাইনাস হবে 4b, এই মাইনাস এখানে মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুণ অর্থাৎ প্লাস হবে 2c। এটা হলো। এখন কি করব, এই যে এখানে দেখো অক্ষর প্রতীক বা সদৃশ পদ, এখানে কি এর সাথে এ সদৃশ অর্থাৎ একই, এখানে অক্ষর প্রতীক এ, এখানে অক্ষর প্রতীক এ, সুতরাং একটা থেকে একটা আমরা বিয়োগ করব। এখানে দেখো বড় কি 5, এর সাইন হচ্ছে মাইনাস, ছোট হচ্ছে 3, এর সাইন হচ্ছে প্লাস, একই অক্ষর প্রতীক বিয়োগ বা যোগ করতে হয়। এখানে দেখো বড়টির সাইন আমাদের প্রথমে দিতে হবে, এখন 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, আর এখানে অক্ষর প্রতীক আছে এ। এরপর বি এর দিকে তাকাও, বি কোনটা বড়, এটা বড়, এটার সাইন হবে অর্থাৎ 4b, যেহেতু এখানে 4 বড়, 4 এর সাইন, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এরপর হচ্ছে বি অক্ষর প্রতীক, এখানে সি হচ্ছে, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, সুতরাং প্লাস হবে, বড়টির সাইন এই 2 বড়, প্লাস দিলাম, 2 এর সাথে এখানে 1 আছে, 1 যোগ করে 3 হবে, সি আছে। দেখো এই অংশটুকু আর এই অংশটুকু একই, সুতরাং এভাবেও বিয়োগ করতে পারবে। এখানে কি করেছি, বিয়োগ করেছি, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, আমাদের বিয়োগ করতে বলছি, বিয়োগ করেছি, এখানে এভাবেই বিয়োগ করেছি। অথবা আমরা এভাবে লিখতে পারি, সরাসরি বিয়োজ্য রাশির চিহ্ন পরিবর্তন করে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে পাই, এভাবেও লিখতে পারি। দেখো এরপর দেখো এখানে 31 নম্বর করে দেখাচ্ছি। এখানে দেখো 31 নম্বর, দেখো 31 এবং 32 দুইটি একই ভাবে দেওয়া, অর্থাৎ এর পদগুলো এলোমেলো করে দেওয়া আছে, তাই এই দুইটির এগুলো কি সদৃশ পদগুলো স্ব চিহ্ন সহ বা নিজ চিহ্ন সহ নিচে নিচে আমরা সাজিয়ে বিয়োগ করব। তাহলে দেখো এখানে 31 বা 32 যে কোনো একটি করলেই তোমরা অন্যটি সমাধান করতে পারবে। তাহলে লিখি 31 দেওয়া আছে বা প্রদত্ত রাশি, লিখি দেওয়া আছে কি সেটা তুলি, 4ax প্লাস 5by প্লাস 6cz, এত এবং 6by প্লাস 3ax প্লাস 9cz, এটা দেওয়া আছে। আমরা কি করব, রাশির এখন আমরা লিখতে পারি এভাবে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে, অথবা দেখো রাশির সদৃশ পদগুলোর স্ব চিহ্ন সহ, সদৃশ পদগুলোর স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই, নিচে নিচে সাজিয়ে পাই আর লিখে পাই, সাজিয়ে পাই অথবা লিখে পাই, যে কোনো একটি লিখলেই হবে। আমরা এভাবে সাজাবো লেটার অনুসারে এ বি সি বা এক্স ওয়াই জেড, এইভাবে করে লিখব। প্রথম রাশিটি সাজানো আছে দেখো, তাহলে আমরা লিখি 4ax প্লাস 5by প্লাস 6cz। এখন স্ব চিহ্ন সহ বলেছি, অর্থাৎ নিজ নিজ চিহ্ন। এখানে দেখো আবার সদৃশ বলেছি, সদৃশ অর্থাৎ একই রকম পদ, অর্থাৎ প্রতীকগুলো একই হতে হবে। এখানে 4 এর পরে ax আছে, এখানে x কোথায়, এটা এখানে প্লাস সাইন, প্লাস 3ax, আমাদের x লেখা হলো, এরপর by লিখবো, এখানে by যেহেতু এখানে কোনো সাইন নেই তাহলে প্লাস ধরতে হবে, 6by, এরপর হচ্ছে cz এরটা, দেখো cz আছে 9cz, এখানে প্লাস সাইন 9cz। এখন কি করব, এখন এই যে রাশির যে চিহ্ন আছে প্রক্রিয়া চিহ্ন, এটা আমরা পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এভাবে করে লিখতে হবে। এখানে প্লাস আছে মাইনাস হলো, এখানে প্লাস আছে মাইনাস লিখলাম, এখানে প্লাস হবে তাহলে মাইনাস হবে, প্লাসটি মাইনাস হলো, অর্থাৎ সাইন পরিবর্তন করে লিখতে হয়। এটা কি করেছি, আমরা বিয়োগ করেছি। এখন এই যে সাইন যে পরিবর্তন করেছি, এটা এই রাশির প্রতিটি, অর্থাৎ এই পদের সাইন এটা, এই পদের সাইন এটা, এই পদের সাইন এটা, অর্থাৎ যেটা পরিবর্তন করেছি সেটাই ধরে নিতে হয়। এখন দেখো তাহলে এখানে কি সংখ্যা লেটারের প্রতীক দেওয়া আছে সেটা দেখো, এখানে সিজেড আছে, সিজেড লিখি, প্রথমে রাশি লিখতে হবে, প্রথমে রাশির
যে অক্ষর প্রতীক আছে সেই অক্ষর প্রতীক লিখলাম। এরপর হচ্ছে 6, এখানে 9, 9-এর সাইন হচ্ছে মাইনাস, সুতরাং এখানে মাইনাস হবে। 6-এর হচ্ছে প্লাস, তাহলে 9 বড় 6 হচ্ছে, তাই বড়টির সাইন হলো 9 থেকে 6 বাদ, অর্থাৎ 3 হবে, 3 হলো। এখানে কোনটি বড়? এটা 6 বড়, 6-এর সাইন কি মাইনাস, আর এটার সাইন হচ্ছে প্লাস। এখন 6 থেকে 5 মাইনাস হলে 1 হয়, 1 না লিখলেও হবে, লিখলেও হয়। এখানে রাশির প্রতীক আছে বিওয়াই, 1 বিওয়াই হলো। এখানে কোনটা বড়? বড় হচ্ছে এটা, এটার প্লাস সাইন, 4 বড় যেহেতু 4-এর প্লাস সাইন, 4 থেকে 3 বাদ 1। এখানে রাশি প্রতীক আছে এক্স আছে, সেটা লিখলাম। তাহলে কি এটা বিয়োগ করেছি, এখানে আমাদের সাইড নোটে লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে বিয়োগ করলাম কি, অতএব নির্ণেয় বিয়োগফল। আমরা এখানে যে সাংখ্যিক সহগ আছে 1 আছে সেটা লিখব না, 1 আছে বড়গুলো লিখতে হবে। এ এক্স এখানে প্লাস সাইন, এটা মাইনাস, বিওয়াই এরপর হচ্ছে এখানে মাইনাস, 3CZ এটা হচ্ছে অ্যান্সার বা নির্ণয় বিয়োগফল। আশা করছি বুঝতে পেরেছো। আবার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে এভাবে লেখা যায়। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর কিভাবে সমাধান দিতে হবে। এখানেও একই নিয়মে, এই যে 30 নম্বর একই নিয়মে করতে পারবে। এটা দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে, সুতরাং একটি নিচে একটি বসিয়ে করতে পারবে। আবার এখানে দেখো 32তে এখানে 8x স্কয়ার, এখানে 7x স্কয়ার, সুতরাং এটার নিচে এটা লিখতে হবে। আবার এখানে 9x, এখানে 5x, এটা নিচে এটা লিখতে হয়। সহ চিহ্ন সহ সাজিয়ে লিখতে হবে। এরপর সাইন পরিবর্তন করতে হবে, এই দ্বিতীয় রাশির সাইন পরিবর্তন। দেখো এখানে সবকটি প্লাস হবে, সুতরাং সবগুলো মাইনাস হবে। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। আর এখানে যেগুলো স্কয়ার আছে, অর্থাৎ এ স্কয়ারের নিচে স্কয়ার লিখতে হবে, বি স্কয়ারের নিচে বি স্কয়ার, সি স্কয়ারের নিচে সি স্কয়ার লিখতে হবে এবং দ্বিতীয় রাশির সাইন পরিবর্তন করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এর সমাধান করতে পারবে। যদি তোমরা সমাধান করতে ব্যর্থ হও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি তার সমাধান সহজেই করে দেখাবো। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।